গাছে ফুল ফল টিকিয়ে রাখতে এবং প্রত্যেকটা সবজির সাইজ বড় করতে যে খাবারটি খুবই গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। এত বেশি কমেন্ট আমি পাচ্ছি যে আপু তুমি অলওয়েজ বলো যে খাটো শিম গাছ, সেই গাছটা দেখতে কেমন, সেই গাছের ফল কেমন, খাটো জাতের শিমের কথা বলো। তো এইগুলোর পার্থক্যটা আসলে আমরা যেহেতু নতুন স্লোলি তোমার ভিডিওগুলো দেখছি, আর এবছরই প্রথম বাগান করছি তোমার কাছ থেকে গাছপালাগুলো নিয়ে, তো আমাদের যদি একটু তুমি দেখাতা যে খাটো শিম বা খাটো জাতের শিম গাছ, এটার মানেটা কি, তো আজকে সেটাও দেখাবো। আর কোন খাবারটি আমি ব্যবহার করি, খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার গাছের ফুল ফল টিকিয়ে রাখতে এবং গাছের ফুল ফলের সাইজ বড় করতে। আমরা অনেকেই মনে করি যে পটাশ গাছের ফুল ফলকে টিকিয়ে রাখে, আসলে ফুল ফল আনতে সাহায্য করে পটাশের কাজই হচ্ছে প্রচুর পরিমাণে ফুল ফল নিয়ে আসবে। আর ফুল ফলগুলোকে টিকিয়ে রাখতে আমাদের দরকার হচ্ছে টিএসপি, তার মানে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। এই জিনিসটা ছাড়া কিন্তু গাছের ফুল ফলগুলো টিকিয়ে রাখা প্লাস এগুলোকে সাইজে বড় করা পসিবল হয় না। বাংলাদেশের ওয়েদার একদমই কমপ্লিটলি আলাদা, আর আমরা যারা ইউকেতে থাকি বুঝতেই পারছো যে আমাদের কি অবস্থা। যখন বেশি বৃষ্টি হয় হতেই থাকে টানা, যখন বাতাস হয় হতেই থাকে উড়িয়ে নিয়ে যায়, আবার যখন রোদ হয় আমাদের নিজেদের চামড়া থেকে শুরু করে গাছের পাতাও পুড়িয়ে ফেলে। তো যাই হোক, চলো আজ তোমাদের সাথে শেয়ার করছি যে খাটো জাতের শিম আর খাটো শিম গাছের পার্থক্যটা কী। আলহামদুলিল্লাহ, এই গাছটাকে বলা হয় খাটো শিম গাছ। দেখতেই পাচ্ছ আমার আঁঠু পর্যন্ত হয়নি, তারপরেও কি পরিমাণ তোমার শিম এসেছে। শুকুর আলহামদুলিল্লাহ। এখানে আমি আমার হোমমেড পটাশ ব্যবহার করেছি, যার ভিডিও আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। হোমমেড পটাশের কারণে আমি এই গাছে প্রচুর ফুল পেয়েছি। এই যে দেখো আরও আসতে যাচ্ছে, এই যে দেখো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেহেতু ইউকেতে আছি, ইউকের ওয়েদার তোমরা সবাই জানো, এই দেশের যে বাতাসের প্রকোপ এত বেশি, সেটা আসলে এক্সপ্লেন করা যায় না। এই যে দেখতে পাচ্ছ শিম গাছ, এগুলো হচ্ছে তোমার সাদা শিম বীজের শিম, তার মানে এই যে শিম, এই শিমের বীজ হয় সাদা রঙের। এই যে দেখো, এই হচ্ছে শিমটা অনেকটা ঘিয়া শিমের মতন, আরও বড় বড় হবে। এই যে দেখো এত সুস্বাদু হয় খেতে। ওই যে দেখো নিচের দিকে চলে এসেছে, আমি একটু দেখাচ্ছি। আর পার্থক্যটা আমি কেন বলছি বা দেখাচ্ছি সেটাই আমি বলছি। এই যে দেখো, ওই যে দেখো শিম, তারপরে এই যে দেখো শিম। তো এই যে গাছ না, এই গাছে আমার এই যে এখানে 4টি গাছে আমার 200 শিমের ফুল এসেছিল। জাস্ট এটা তোমরা বুঝেই নাও, এটা জাস্ট একটা কথার কথা অনেকে বলে না, তার হচ্ছে এত ফুল এসেছিল হোমমেড পটাশের কারণে। এই যে দেখো শিমগুলো, আর এই শিমে আছে না তোমার বীজগুলো সাদা রঙের হয়, কি সাদা বলতে কি ক্রিম কালার। তো এত ফুল, এই যে বাতাসের যে প্রবণতা, এই যে দেখো সবগুলো ফুল দেখো, এই যে বাতাসের বাইরিতে দেখো ছোট ছোট শিমগুলো ফুলগুলো সব পড়ে যায়। আসলে অনেক কষ্ট হয় আমাদের এইরকম ভুরি ভুরি শিম বানাতে। দেখতেই পাচ্ছ ইপসা ওয়ান, শুকর আলহামদুলিল্লাহ, কি পরিমাণ যে শিম এবছর আমি পাচ্ছি। এই যে দেখো, আমি দেখাচ্ছি, আমি ইপসা ওয়ানের আলাদা একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এটা হচ্ছে ইপসা ওয়ান। এই যে একদম A to Z আগা থেকে গোড়া পর্যন্ত তোমরা শিম পাবা। কিন্তু এই যে বাতাসের যে প্রবণতা না, এখানে ফুলগুলো টিকিয়ে রাখা এত কষ্ট, ধাপাস একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে না পড়ে যায়। সেই শিম গাছগুলো দেখানোর উদ্দেশ্য ছিল যে সেগুলো আমাদের এত পরিমাণ এসেছিল, কিন্তু বাতাসে না আমরা টিকিয়ে রাখতে পারি না। তো বাংলাদেশে তো এত বেশি বাতাস নেই, তাই আমি বলছি যে হোমমেড পটাশটা এত ইফেক্টিভ, তোমরা শুধু ব্যবহার করলেই বুঝতে পারবা। তো যখনই দেখেছি আমার গাছটা বড় হয়ে গেছে, আর এটা যেহেতু খাটো শিম গাছ, তো এটা আঁঠু পর্যন্তই হবে। আঁঠু পর্যন্ত হওয়ার পরে আমি হচ্ছে ডায়োলেটের যে টি ব্যবহার করি, সেটা বন্ধ করে দিয়েছি। তারপরে বেশ কয়েকদিন এখানে আমি ফর্মুলেক্স দিয়েছি হোমমেড, সেটাও স্টপ করে দিয়েছি। তারপর আমি হোমমেড পটাশ ব্যবহার করেছি। যখন দেখলাম যে অনেক সুন্দর গাছ ভর্তি ফুল চলে এসেছে, সেই ফুলগুলো টিকিয়ে রাখতে আমি আরও একদিন হোমমেড পটাশ ব্যবহার করি। এরপরে আমি যেই কাজটা করেছি, যেন ফুলগুলো টিকে থাকে, শিমগুলো সুন্দরভাবে বের হয়, তাই আমি ব্যবহার করেছি এখানে লিকুইড টিএসপি। তোমরা যদি আমার চ্যানেলে গিয়ে সার্চ করো লিকুইড টিএসপি লাবণী কিচেন, চলে আসবে। তারপরে হচ্ছে ড্রাই টিএসপি চলে আসবে।
আমরা ওয়েদার ভেদ করে ওয়েদার নির্বাচন করে আমি দিই। এখন যেহেতু গরমের সময় তাই লিকুইড দিই, যখন টানা বৃষ্টি হয় তখন আমি শুকনো টিএসপি ব্যবহার করি। আর টিএসপি, এনপিকে এগুলো হচ্ছে ম্যাজিক সার, ম্যাজিক দ্রবণ, এগুলো আমার চ্যানেলের একদম ফাটাফাটি দ্রবণ বলতে পারো, যা কিনা মানুষকে যেমন মানুষের কর্ম সফলতা দেয়, আর আমার এই দ্রবণগুলো আমার গাছকে সফলতা দেয়। তো আজকে আমি তোমাদের বলবো যে আমি টিএসপি, যেটা ট্রিপল সুপার ফসফেট, সেটা আমি কিভাবে ব্যবহার করেছি। তো আমি হচ্ছে যখনই দেখলাম যে গাছে ফুলগুলো সুন্দর একটু শিমে পরিণত হতে যাচ্ছে, তখনই আমি লিকুইড যে টিএসপি সেটা ব্যবহার করা শুরু করেছি। তো আমি আজও আরেকবার ব্যবহার করব, তোমাদের দেখাবো। তবে তার আগে ছোট্টখাট্ট একটু যে যত্ন থাকে, চলো সেটা একটু শেয়ার করি। যেমন এই যে নিচের দিকে যে তোমার কি বলে, নিচের দিকে একটু পাতাগুলো আমরা শুরুতে একটু ছাঁটাই করে দিই আলো বাতাসের জন্য। এই তো দেখো এখন কিন্তু নিচের দিক থেকে অনেক সুন্দর এই যে আলো বাতাসগুলো যাচ্ছে। আর এই যে গাছ না, তোমার এই খাটো শিম গাছের একটা বৈশিষ্ট্য কি জানো, এই যে দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি, একদম নিচ থেকে, এই যে দেখো নিচ থেকে গোড়া থেকেই শিম আসবে। এই যে দেখো আলহামদুলিল্লাহ নিচ থেকেই না শিম আসে এই গাছটার বা এই জাতের, এই হচ্ছে বৈশিষ্ট্য। অবশ্যই তোমরা অনেকেই এর আগে আমার ভিডিওর আনাচে কানাচে দেখেছো এবং আমাকে বলেছো আপু আমরা এই শিম গাছের চারা চাই, আগামী বছর এই শিম গাছের চারা চাই। ইনশাল্লাহ আমি শুধু দুদিন খেয়েছি তরকারি দিয়ে, যেহেতু নিজের গাছে, তারপর চিন্তা করেছি যে না আমি বীজ কমপ্লিট করে তারপরে যদি রিজিকে আল্লাহ রাখে খাবো, আর যদি না হয় ইনশাল্লাহ পরবর্তীতে খাবো। কারণ এবছর আমার কাছে বীজ খুবই সামান্য ছিল। এইখানে দেখতে পাচ্ছ যে কয়েকটি গাছ, 1 2 3 4 5 6 7, এই 7টাই আমার কাছে বীজ ছিল। আর 7টা থেকেই দেখো গাছ উঠেছে, 7টা থেকেই কি মনোরম শিম আসছে। তো নিচের দিক থেকে আমাদের যা করতে হবে, গাছের সব পাতা কিন্তু তোমরা ছিঁড়ে ফেলতে পারবে না, কারণ গাছের পাতার সাহায্যেই গাছ হচ্ছে খাদ্য সংগ্রহ করে। বড় বড় পাতাগুলো, যে পাতাগুলো দুর্বল হয়ে গেছে, নিচের শাখা প্রশাখাগুলোকে তোমরা সুন্দর শুরুতে কেটে দিবা। এরপর এই যে দেখো আলতো করে একটু নিড়িয়ে নিবা, খুবই সামান্য, একদম মানে চাপাচাপি করারও কোনো কিছু নেই। নিচের দিকে শিকড় থাকে, তোমরা যদি নতুন বাগানীয় হয়ে থাকো না এটা বুঝতে পারবা, কারণ বাগান কিন্তু মানুষ তখনই করে যখন সে নিজে একজন মা। তার মানে বুঝতেই পারছো, তোমরা কিন্তু ইয়ং বয়সে কেউ বাগান করবা না, এটা গ্যারান্টির সাথে বলছি। আমাদের মতো গৃহিণীরা, আমাদের মতো মা, ভাই, বোন, খালারাই কিন্তু আমরা বাগান করি। সো আমরা নিজেরাও জানি যে আমাদের সন্তানের যত্নটা কিভাবে করতে হয়, ঠিক সেভাবেই যেন শিকড়গুলোতে আঘাত না লাগে, ঠিক সেইভাবেই তোমাকে কি করতে হবে। দেখো এই যে আলতো করে, আমি কিন্তু খুব চাপাচাপিও করলাম না, আলতো করে একটু নিড়িয়ে নাও, এতে করে এয়ার সার্কুলেশনটা খুবই ভালো হবে। তার মানে হচ্ছে যে উপরের বাতাস, হাওয়া বাতাসটা নিচের দিকে যাবে, এতে করে শিকড়গুলো না খুব সুন্দর একটু নিঃশ্বাস নিতে পারবে। এতে করে এরা কিন্তু এই ফুল থেকে ফলটা খুব সুন্দর দিবে। যত্ন দিলে রত্নটা মিলে, ভিডিও শেষের একটা ক্লিপে সেটা আমি তোমাদের অবশ্যই বলে দিব। আর এখন হচ্ছে আমি ব্যবহার করব সেই বিখ্যাত সার, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, যেটা টিএসপি সার। এটার সাথে হচ্ছে আমি চিকেন মেনুর 48 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি টিএসপি সার বানিয়ে চিকেন মেনুর ভিজিয়ে রেখেছি, যার ফলে এরকম হয়েছে। ভালো করে এখন আমি নেড়ে নিয়ে এসেছি। এখন এই যে দেখো এটা তেমন কোনো সমস্যা নেই, জাস্ট গাছের গোড়াতে এভাবে দিয়ে দিবা, ঠিক আছে। নাড়াচাড়ার পরও যদি মনে হয় যে সুন্দর করে এটা মেল্ট হয়নি, তখন আবার একটু পানি দিয়ে মিক্স করে সুন্দর এই যে দেখো এভাবে করে দিয়ে দিবা। যেহেতু এখানে চিকেন মেনুর আছে তাই সুন্দর করে তোমাদের এক্সট্রা আবার পানি মিশিয়ে পাতলা করে দিতে হবে, যেটা আমি করেছি। আমি টিএসপি সার বানিয়ে তারপর হচ্ছে টিএসপি সারের ভিতরে আমি চিকেন মেনুর ভিজিয়ে রেখেছি 48 ঘন্টা, তারপর আবার আলতো করে হালকা পানি দিয়ে মিক্স করে নিয়ে এসেছি। যেহেতু এটা চিকেন মেনুর তাই বেশি করে পাতলা করেই দিতে হবে, তাহলে সুন্দর করে তোমরা স্প্রেড করতে পারবা। তো বেশ, দেখতেই পেলা কত সুন্দর, মাত্র 5 মিনিটে একটি গাছের প্রপার যত্ন, প্রপার খাদ্য হয়ে গেল। এখন এই শিমগুলো পরিপক্ক হবে এবং যেই ফুলগুলো আসতে যাচ্ছে, এই যে দেখো এগুলো অনেক বেশি সুন্দরভাবে এগুলো বড় হবে, এরকম পোক্ত হবে। তো বললাম না যতনে রতন মিলে। এই যে দেখো ছোট্ট কাকিয়া শিম, এই যে দেখো এইটুকুই কিন্তু এই শিম গাছটার উচ্চতা, এইটুকু। আর এই যে শিম গাছটা উচ্চতা হচ্ছে এইটুকু। দেখো কি সুন্দর কাকিয়া শিম চলে এসেছে। সো যত্ন যদি দাও, প্রপার খাদ্য যদি দাও, ডাজন্ট ম্যাটার গাছ কতটুকু, তোমার শিম আসবে ভুরি ভুরি। গাছের ফুল ফলগুলোকে টিকিয়ে রাখতে বিশ্বাস করো টিএসপি সারের কোনো জুড়ি নেই, মানে
কোনো জুড়ি নেই। একদম গাছের নিচ থেকে, গাছের গোড়া থেকে লাউকে সতেজ করবে, লাউকে বড় করবে। সবাই বলে গোড়াতে লাউ হয় না, দেখতেই পাচ্ছ মধুমতি লাউ। প্রপার যত্ন দাও, টিএসপি সার দাও, প্রপার হোমমেড পটাশ দাও, এই রকম লাউ তোমাদের মাচাতেও ঝুলবে। যত্ন করলে মানুষ যেমন তোমাকে মুগ্ধ করে, গাছও তোমাকে মুগ্ধ করবে যদি তুমি প্রপার যত্ন গাছকেও দিতে পারো। বাহিরে অনেক বেশি রৌদ্র, অনেক বেশি গরম, তারপরেও তোমাদের জন্য এই ভিডিওটা করে দিলাম। মাথা ঘুরাচ্ছে, বমি বমি ফিল হচ্ছে যেহেতু গরম। সুন্দরভাবে সব কিছু বাড়ছে, শুকুরে আলহামদুলিল্লাহ। এই যে দেখতেই পাচ্ছ। তো বিদায় নিচ্ছে আজকের মতন। গাছে ফুল ফল টিকিয়ে রাখতে প্লাস সেই ফলগুলোকে সাইজে বড় করতে অবশ্যই তোমাদের টিএসপি ব্যবহার করতে হবে, যা কিনা ট্রিপল সুপার ফসফেট। যদি চাও চিকেন মেনুর ব্যবহার না করতে পারো, তবে আমি বলবো চিকেন মেনুয়ারে প্রচুর পরিমাণে ফসফেট আছে, তোমরা যদি ব্যবহার করো লাভবান ছাড়া লস তো মোটে হবে না। আল্লাহ হাফিজ।